এ রাখ রাখ মাসে মাসে ঋতু হয় পুরুষের ঋতু মানে কোন দিবসে নারীর হজে ভাই মাসে মাসে ঋতু হয় না পুরুষের এই ভাই মাসে মাসে ঋতু হয় হয়তো নারীর থাকে হইলো 7 দিন ঋতুবতী অবস্থায় আর পুরুষেরটা থাকে হইলো 3 দিন এর মধ্যে এই 7 দিনের মধ্যে যে 3 দিন এটা নারীরও থাকে পুরুষেরও থাকে এটা বার সময় লগ্ন সব কিছু আছে তবে এই কোন দিবসে এখন বাস্তবতাটা মানে সহজ করার জন্য একটা কথা কইয়া দিই যেই দিন স্বামী এবং স্ত্রী যেই দিন মা এবং বাবা যেই দিন নারী এবং পুরুষ সঙ্গম করে মধুর মিলন করে যেদিন সন্তান দান করে এই দিনের ঋতুটা আসে এর আগেও আরো 2 দিন আসে যাই হোক এটি কঙ্কানু ভাবে বললাম কিন্তু সময়ের অভাব অনেক সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে কিন্তু দরকার নাই সংগীত আকারে শেষ করে দিলাম এখন এই গানটা করব করে তার সন্তানরে ডাকতেছে বাবা আয়ো বাট্টি খাইলো সেরাই জিজ্ঞাসা আম্মা কি দেখাইতাম দুধ দে কয় দুধ দেখাইবা কয় আচ্ছা আম্মা দুধ দেখাইম ঠিক আছে দুধ কেমন কয় দুধ সাদা কয় সাদা কি জিনিস পরে এই ঘরের দর থেকে দেখা যায় সামনে বন্ধ ক্ষেতের মধ্যে একটা বক পাখি আছে না বক আমরা যেটা কই বগলা কই যে এই সাদা বগলাটার মতো কমা বগলা কি তা অন মাই ফরসেনি একটা বেকায়দার মধ্যে দেখাইতাছে আর পরে বগলা কি তা সারাইছি না পরে ঘরের দরজা আছে একটা লাঙ্গলের মাথার যে বেকে থাকে নাকি এ বেকে থাকে না বগলা হয়েছে বাবা এই লাঙ্গলটার মতো করতে আর খাইতাম না দুধ যদি লাঙ্গল হয়ে যায় তাহলে কি খাওয়ান যায় না এখন আমার ভাই অনেক কথা কইছে একটু পরে পরে কইতাছে আগে মানুষ ছিল না এখন মানুষ আছে কইছে ভাই কেউ কিন্তু কাপড় পিন্দে জন্মগ্রহণ করে না করে কি হ্যাঁ কাপড় পিন্দে কি আপনারা কেউ জন্মগ্রহণ করছেন না আমিও করছি না মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার আছে আমি আমার জীবনে কোরআন পড়ছি হাদিস পড়ছি বুখারী পড়ছি তিরমিজি পড়ছি মেসকাত শরীফ পড়ছি আবু দাউদ শরীফ পড়ছি মুসনবী শরীফ পড়ছি মা ফাতেমার জীবনী পড়ছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়ছি অনেক বই পড়ছি কিন্তু বই পড়ার মাঝে কোনো মজা নাই যদি নিজের ভিতরটারে পবিত্র না করা যায় আমি আগেই বলছি কি কন আমার শিখতেই তো আরো জনম যাইব শিখতাম না তাহলে আমি ভালোটা হব কবে আমার শিক্ষাটাই তো জনম যাইব তাহলে ভালো হওয়ার কি চান্স আছে ভালো হওয়ার চান্স নাই আপনি হবির সরকার যতই মাজা ঘষা করেন না কেন আমি যদি না ইচ্ছা করি যে আমি মন থেকে ভালো হব তাহলে আপনি না পৃথিবীর কেউ আমাকে ভালো করতে পারবে না আর এই যে তরিকা আছে না শরীয়ত মারিফত হাকিকত তরিকত ব্যাগ তার শেষে যে একটা তরিকত আছে এটা হচ্ছে খাসিলত আগে খাসিলতটা ঠিক করেন পরে হয়েছে যে গান আগে খাসিলত ঠিক করতে হবে প্রশ্ন করছে কি জানেন আচ্ছা এই কথাটা কইলে আপনারা ভেঙে আসবেন আসনের কি আছে না এটা স্বাভাবিক আল্লাহ পাক আমাকে মানুষ হিসাবে তৈরি করছে আমার মাঝে যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে এক একটা ভাগে ভাগে নাম দিয়ে দিছে এক একটা কর্ম দিয়ে দিছে আপনি যে প্রশ্নটা করছেন হাসার প্রশ্ন না তো এনে আপনার প্রশ্নের উত্তর পরে দিয়াম আপনার আগে একটা প্রশ্ন করে নেন আপনার প্রশ্নের উত্তর হাদিস দলিল হিন্দুয়ানি মুসলমানি সহকারে ব্যক্তি দিয়াম কিন্তু আপনার একটা প্রশ্ন আমি আগে করে লই হেলা যে তো আমার 2টা জিনিসের বিষয়ে জিজ্ঞাসা আমারও তো হেলার 2টার বিষয়ে জিজ্ঞাসা লাগবো নাহলে কিন্তু আমি শুরু হয়ে যাই না ঠিক না গেছে কই আচ্ছা ভাই মহিলাদের স্তনের বোড়া কালো কেরে আপনার আমি কইয়াম কিন্তু আপনি আমারে কইবেন
জিনিস তো একটা লম্বাটা দিলে হইলো, এই যে একটু আগে কইছে না, হ্যাঁ লম্বা একটা জিনিস দিলে হইলো, নিচে দেখি পালে দুইটা ঝুলাই দিছে করে। আপনি যদি আসে তারন তাহলে আমি কাম দায়িত্ব হইলেও তো পারবাম। হ্যাঁ না, আজকে সারা সারি নাই। আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়াম, কিন্তু আপনি আমার উইটা কইবেন নফসে আম্বারারা, ঠিক আছে আমি মানছি, এটা একটা, এটা আমাদের শিলি দিছে, এই রক দিয়া জোড়া দিছে, আরো অনেক কিছু করছে জিব্রাইল আলাইহিস সালাম, কিন্তু এই যে নিচেতে দুইটা ঝুল্লা তাহে, এটার কারণটা কিটা? আমনে যেমন কাফরের তলে গেছো, তেমনি কোন লাগে যাই তার এটা আমার দেখানোর আছে। আর মহিলাদের স্তনের বড়া কালো কেন, এটা জানিয়ে রাখবো নাই, ক্যামেরাটির মাঝে তুলুন যে দেখুন যে মানুষ জানানোর দরকার আছে। হিন্দু আইনি শাস্ত্রের মতে কৃষ্ণ যাকে বলি আমরা, ওনার একটা বর্ণ আছে কিন্তু নীলা বর্ণ, যেটা বিষ, বিষ খাইলে মানুষ নীল হয়ে যায়, ঠিক আছে না? এটা গোপীগণের সাথে প্রেমের মিলনের সময় ওই স্তনের মধ্যে চুম্বন করছিল কৃষ্ণে, এই কারণে ওই বিষাক্তটা ওই জায়গার মধ্যে লাগছে, এই কারণে এই জায়গাটা ফুইরা যায় কালা হয়েছে। আর মুসলমানের শাস্ত্রে হযরত আদম আলাইহিস সালাম এই যে মরে গেছেন, চেতন আছেন না, হযরত আদম আলাইহিস সালাম চেতন আছেন না, এই চেতনটা করছেন এডি মুহ দিয়া। আনালে আমনের মতো হবিল সরকার জেতা হইলেন না, মরেই থাকলেন হইলে কালি বুঝা যাও, কালি বুঝা যাও। আমনের মতো হবিল সরকার জেতা হইতালেন না, মরে থাকলেন। প্রশ্ন ওরা কয় আদম প্রকার? কুনানো, হাওয়া কুনানো, দুনিয়া কুনানো, আল্লাহ কুনানো, রাসূল কুনানো, এডি চিনলেন না হইলা, আমার কারণে আমনের মতো বড় জেতা হইছিল। বাহ, গেছে কই, গেছে কই। আপনারা নজর আসুন, হুন্যা যাবেন কিন্তু নফসে আম্বারা যদি একটা জিনিস হয়ে থাকে, এটা দিয়েছেন ঠিক আছে, এটা কাজে লাগে, নফসে আম্বারাটা কাজে লাগে, কিন্তু যে দুইটা বিসি দিছে, এই বিসিটি তো কোনো কাজের না, কাজের কি? তাহলে এই দুইটা কে লাগে দিছে, এটা একটু আমার আপনি কইবেন, হাদিস দলিল মতো কইবেন, বুঝায়া গান গাই আর কিছু কইতাম না আপনারে। ভাই মনে রেখে তা বেটেন তো তলে জিনিস তলে তাহে, এই সরকার তলেও যদি তাই ঠ্যাংডি কিন্তু কারো রাখবাম, এটা মনে রাখবে। বুঝতেছে না ছোট মানুষ, কেমন ক্রিমিনালি বুদ্ধি দেখছো তার, হ্যাঁ? আমি করি তার প্রশংসা আর হে করে আমার সর্বনাশ, হ্যাঁ? এর লাগি কইছি তলে থাকলেও কিন্তু ঠ্যাংডি কারো রাখবাম, মাইর এই ফালবা মজগক করে। গেছে কই, আনছে দইরা, গেছে কই, কই গেছে? আসলে সবচেয়ে বেশি ভালো লাগতেছে কোন জিনিসটা জানেন? আপনারা যে আমাদের মতো ক্ষুদ্র শিল্পীদের গান এত সুন্দরভাবে, এত সুষ্ঠু মাথায় শুনতেছেন, এটাই আমাদের কাছে অনেক কিছু। মানুষের লাখো টাকা দিয়াও দুইজন রে দুইটা কথা বা দুইটা গান শোনাইতে পারে না। আমাদেরকে আপনারা বাইনা কইরা আইনা আমাদের গান আপনারা শুনতেছেন, এই জন্য নিজেদেরকে অনেক ধন্য মনে করতেছি। সুবহান শাহ দরবার শরীফ, এখানে আমি আসছিলাম একবার এই ছোটবেলায়, পরে আর এদিকের কথা মনে নাই। আজকে যেতেও বলতেছে, ওরা বলছে কমিটির লোক হবিল ভাইয়ের কাছে আমাকে নিয়ে আসার জন্য, উনি নিয়ে আসছে। এখন সেই লাইনে যে আমার কেঞ্চি কাটা মারবো এটা আমি জানতাম না, হ্যাঁ? সেই লাইনে যে আমার কেঞ্চি কাটা দিব এটা আমি জানা আছি না। তে ভাই কেঞ্চি কাটা দেন না, যে আপনি যে বেড়ার ছাত্র, আমিও কিন্তু এই বেড়ার এই ছাত্র ছাত্রী, কোম্পানি একটাই, এক কোম্পানিতে কিন্তু দুই জাত রং বাইরে তারে না, কি কন? আর যদি বাইরেও, যদি ও বাইরে হয়, কিন্তু কোম্পানি কিন্তু একটা হে। আর বেশি কিছু কইতাম না।
গান করি। ধন্যবাদ। স্বর্গ নরক ভরে রাখছে ভিতরে, আজব একখান ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে চড়ে। সেই ঘরের আপার অংশে, আপার মানে উপর অংশে আছে হেড কোয়ার্টার, কোর্ট কাছারি ইউজ করে টেকনোলজি, কম্পিউটার, মনমনোরা জজ ব্যারিস্টার সবকিছু কন্ট্রোল করে। আজব একখান ঘর বানাইছে বাতাসে নড়ে চড়ে। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করে। যেমন এই যে আজকের এই অনুষ্ঠানে আমাদের যে উপস্থাপক ভাই তাকবীর ভাই, সে এই কথা বলতেছে, একটু পর পর কইরা আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতেছে। হয়তো আপনারা তার কথা মানেন বিদায় একটু নীরব থাকেন, আর যদি না মানতেন তাহলে তো নীরব থাকলেন না। তো এই কারণে বলছে যে মহাজন সব কিছু কন্ট্রোল করে, মানে নিয়ন্ত্রণ করে। সেই ঘরের সেন্ট্রাল একটা, কিন্তু সেন্ট্রাল, সেন্ট্রাল মানে একটা প্রতিষ্ঠানের নাম, আগে অর্থ কিন্তু বুঝতে হবে। সেই ঘরের সেন্ট্রাল, সেন্ট্রাল একটা প্রতিষ্ঠানের নাম, আর গানের মাধ্যমে আসছে সেই ঘরের সেন্ট্রাল। সেন্ট্রাল মানে মধ্যভাগ, এই দেহের মধ্যভাগ। এই কারণে কবির গানের ভাষায় বলছে সেই ঘরের সেন্ট্রাল ভাগে রাজ সিংহাসন, 24,600 বার শাহেনশার প্রস্থান গমন। লাসুরতে নূরের পাওয়ার মহাজন সাপ্লাই করে, মানে যেখানে যা প্রয়োজন সেখানে তাই সাপ্লাই করতেছে। এরপর সেই ঘরের লয়ার অংশে, লয়ার মানে নিচের অংশে, সেই ঘরের লয়ার অংশে বহে প্রেম সাগর, মাসে মাসে পূর্ণিমাতে উঠে যায় লহর। ত্রিপথে 3 রঙের জলে ইয়াউরসা ডুবে মরে। আজব একখান ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে চড়ে। এই যে 12 বার সূর্য উদয় হয়, আবার 12 বার চন্দ্র উদয় হয়। এই কারণে এইটি বুঝবার জন্যেই মুসলমান শব্দের অর্থ, যেমন কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু, বিরক্ত লাগে ভাই সকল? কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে প্রাণে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিলাম। এখন ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আচ্ছা, এখন এই যে আমরা যে কলেমা পইরা যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আচ্ছা মুসলমান কারা কারা একটু হাত তুলেন তো, একটু হাত তুলেন তো মুসলমান কারা কারা? বা সবাই 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 দারু মামা তুলছে না। রাগ। এখন আমার প্রশ্ন, মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ কি? আমরা তো মুসলমান সবাই দাবি করছি। বাহ, মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। একজন জালালউদ্দিনের গানে বলছে, ভবে মানুষের রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষের রতন, কাটা দিয়া কাটারে তুল, মানুষেতে বিবাদ ঘটে মানুষ মিটায় ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল, কাটা দিয়া কাটারে তুল, মরিস না বিষের জ্বালায়, ভবে মানুষের রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়ে পিছলে পাও উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কয় নিজে ক্ষুধা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সব গুনাহগার, বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়া প্রাণে মারা যায়, হারামেতে হালাল আছে শুধু ভাবের বিপর্যয়, 21,000 স্থান বিশেষ ভিন্ন অর্থ হয়, ভাব বুঝিয়া জালালে কয় প্রেমের হাওয়া লাগলো না গায়, ভবে মানুষের রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে 3, যার মধ্যে জানবে রে মন থাকবে চিরদিন। ভক্তি বিশ্বাস প্রেম, এই 3টা জিনিস যদি অন্তরে রাইখা একজন কামেল পীরের হাতে হাত ধরে, সে চন্ডাল হোক আর বাটপার হোক, আমি তো তারে মানছি।
এই কারণে এই যে 12 বার চন্দ্রের উদয় হয়, 12 বার সূর্যের উদয় হয়, এইগুলি বুঝতে গেলেই একজন গুরুর প্রয়োজন। 1 ঘন্টা পর পর সূর্য উদয় হয়, 1 ঘন্টা পর পর চন্দ্র উদয় হয়। আচ্ছা একটু বলবেন সূর্যের রং কি? একটু বলেন তো। লাল। চন্দ্রের রং কি? সাদা। বাহ, এটা কেডা ভাষা না? সবুজ জেলায়। এখন সূর্যের রং যদি লাল হয় আর চন্দ্রের রং যদি সাদা হয়, তাহলে শুধু এই যে পৃথিবীতে চন্দ্র সূর্য উঠে এইটাই না, সূর্য, সূর্য মানে লাল। সূর্যের রং যদি লাল হয় তাহলে তোমার ভিতরেও সূর্য আছে, এই সূর্যের রং হইল লাল। এটাকে তোমার দেহের মাধ্যমে যে ব্লাড আছে, হেমোগ্লোবিন, এই রক্তটার কালারটা কি? লাল। এই যে তোমার দেহের মধ্যে এইটা হইল সূর্য। চন্দ্র, চন্দ্রের কালার যদি সাদা হয় তোমার এই দেহের মাধ্যমে, এখানে চন্দ্রও আছে। যেমন আলমে আরওয়া থেকে এরপরে যায় কোথায়? বাবার মস্তকে। এই বাবার মস্তকে যেটা যেটা থাকে, কাজেই তোমার একজন মহিলার মস্তকেও কিন্তু এইটাই থাকে। এই রক্তটা একটা উতাল হয়, এই উতাল হয়ে এরপরে যখন কামভাবে লিপ্ত হয়, যখন বীর্যপাত হয়, এইটার রং হচ্ছে সাদা। এইটা হইল তোমার দেহের চন্দ্র। এর মধ্যে চন্দ্রকালী একটাই চন্দ্র না, আরো 24.5 চন্দ্র। এখন চন্দ্র কোথায় থেকে উৎপত্তি, এটা হইল বিষয়টা কইয়াই দেই। বাম পায়ের, বাম পায়ের, এটা কিন্তু পুরুষের না, নারীর। নারীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে এই চন্দ্রের উৎপত্তি হয়। এরপরে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে যখন উৎপত্তি হয়ে হয়ে তারিখ স্থান হয়ে 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 যখন যাইতে থাকে, তখন তার স্থান হইল বুকে। বুকে, এই যে বুকে যখন যায়, তখনই এটারে এই যে এই চন্দ্র এবং সূর্যের কালারটা যখন অরিজিনালি লাল এবং সাদা ধরে, তখনই তোমার দেখতে সুন্দর দেখা যায়। তোমারে যেই দেহে এরই ভালো লাগে, যেই দেহে এরই ভালো লাগে। তুমি পোহাবুহি করবা মাইনসারে, মাইনসে মনে করবো যে আমার পোহাবুহি করুক, আমার কাছে লাগে যেন বিচ্ছেদ খাইতেছে। কি বেজাল কইতাছে একটা কথা? না না না, কথা আর ক্লিয়ার। একজন পুরুষের চন্দ্রে এবং যৌবন উদয় হয়ে কই থেকে? একটা পুরুষের উদয় হয়ে হইল ডাইন পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে। এটা আস্তে 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 যাইতে যাইতে তারিখ ধরে ধরে স্থান বদলাইতে 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 এটা যায় কোথায়? তার স্থান হইল ললাটে। এই কারণে লালন সাইজির গানে বলছে, কপালের নাম গোপাল চন্দ্র, সেই কপালে সোনা ঝরে, যা করে কপালে করে। এই ললাটে যখন যায়, আস্তে এই ললাটে যখন যায়, তখন এই মানুষটারে, এই যুবক ছেলেটারে যেই দেহে এই পাগল হয়, যেই দেহে এই পাগল হয়। যদি মুরব্বী মানুষ পাগল হয়, তাহলে এই মুরব্বীও মনে মনে কইতে থাকে, এই সর্বনাশ, ছেলেটা যে সুন্দর, তার কাছে যদি আমার নাতি বিয়া দিতে পারতাম, তার কাছে যদি আমার মেয়ে বিয়া দিতে পারতাম। এটা হইল চন্দ্র এবং সূর্য উদিত হয় একসঙ্গে, এই কারণে একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়। কথা বলছি, খারাপ লাগছে ভাই? ভাই সকল, আমার লুটপুর ভাইয়ের গানের অর্ডার হইল গহীন গাঙ্গের জলে, হারিয়েছি মানিক রতন গহীন গাঙ্গের জলে। এই গানটাও করবেও, তবে ভাইজান আপনি যেহেতু আসছেন অনেক দূর থেকে, আমার মনে হয় আপনি তো আর যাইতেন কেন। ইনশাল্লাহ আমি গান করব, আমি কথা দিলাম আমি গান করব, তবে একটু সময় দিতে হবে। তা এখন আমার একটু একটা বাস্তব কথা জিগাই। আপনারা লুটপুর ভাই, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি যদি এমন করেন এটা তো হইল না। আপনি একটু বলবেন, রবি সরকারের কইতাছে, তুমি একটু কইবা
একটা বাস্তব প্রশ্ন করি। আচ্ছা, তোমার বেটেনে যদি রাগ উঠে, এনেও কিন্তু আশেপাশে বেটেন আছে, আমার মা বোনেরা আছে, দেখুন যে আপনারা আবার কুশ হইন না যে যারা রাগী মানুষ এরার কিন্তু এই যে বাউ ঠেঙ্গের জোর বেশি তাই। হেই তোর কভারটার মধ্যে ঠেংটা দিলাম, ঠেংটা দেখাইলাম, আমি আর তোর সংসার করতাম না। আচ্ছা, এমন কোন মহিলা আছে এই কথাটা কই না যে আমি বললে তোমার সংসারটা করতাছি, অন্য কেউ হইলে করলো না, জীবনেও না। এটা কিন্তু অনেকেই কয়, প্রায় মানুষই কিন্তু কয়, প্রায় মহিলারাই কিন্তু কয়, অন্তত 1 লক্ষর মধ্যে 2-1 জন বাদ দেয়া আর অন্তত 99,998 জনই এই কথাটা কয় যে আমি বললে তোমার সংসারটা কইরা গাইতাছি, অন্য কেউ হইলে করলো না। হেই যে তোমার বাউ টেংটা দেখায় তো গেলাম। আচ্ছা রবি সরকার, তোমার কাছে আমি একটু জানতে চাই, তোমরার বাউ ভাউডা, তোমরার বাউ টেংটা সিহন গেল গিয়া দলিল, এটা কিন্তু দলিল জিগাইছি, কোনো আতলা বাতলা কথা জিগাইছি না। তুমি একটু কইবা তোমার বাউ ফাউডা এটা শিখন কে লেগিয়া আর ডাইন ফাউডা এটা মুন্ডা কে লেগিয়া, প্রয়োজনে যদি তুমি বিশ্বাস না করো ফিতাতে মাপতে দেও। খালি হেন না রবিন না, এই বিশ্বের মধ্যে, এই বিশ্বের বুকে যত মহিলা আছে একেবারে আমার মা, আমার বউ, আমার মেয়ে যত আছে সব মহিলারা এই বাম পাউডা সিহন। যদি বিশ্বাস না করো আপনারা বাড়ি গিয়ে খিতাতে মাপতে দেন যে হয়তো বিশ্বাস না করতে পারেন যে হবিল সরকার এটা খিতা কইতাছে, অকরে ডাইরেক্ট মাপতে দেখবেন অন্তত 1 রতি হইলেও কমাইব, 1 রতি হইলেও কমাইব। আমি না কর দিম যদি না হয়, তুমি কইবা এটা বাম পাউডা কে লেগেছি হন। অতি আসলে বিষয়টা হচ্ছে বাউল তাকেই বলা যায় যে যাকে 1 কথা বললে 10 কথা দিয়া বুঝাইতে পারে। আর আমিও কিন্তু কম না, হ্যাঁ আমিও কিন্তু কম না। যদি খালি 1টা আঙ্গুল দেয় তাহলে বুঝেন যে সারা রাত আপনার কথাই কোন লাগবো। খালি আমি এটি করতে আছে আপনারা পরিশ্রমটা দেওয়ানের লাগি, আপনার কষ্টটা অনেক লাগিয়ে আমি এটি করতেছি। নাহলে 1 কথারও জবাব আছে, 1 কথারও প্রশ্ন আছে। আমি 1 কথা দিয়ে প্রশ্ন করাম, আপনার সারা রাত লাগবে জবাব দিলে, তো ফরাপ করা লাগতো না। 1000 নিবেন গিয়া, হ্যাঁ 1000 পরিশ্রমটা তো করুন লাগবো। হ্যাঁ আমি বুঝছি, আর নালে বুঝুন যে কইছেন যে ট্যাংটা সিহন আর এইটা গুড়া নিয়ে দিয়াম, খালি একটা জায়গাটা নিয়ে ফেলাই দিয়াম। ঠ্যাঙ্গ যদি ধরুন তাহলে আর এই গুড়ান দিয়ে জায়গাটা নিয়ে জায়গা ফেলাইম। জিগাইতেছে তোমরা যে মহিলা ব্যাগ দিক দিয়ে ঠিক আছে, কিন্তু মাইপে দেখবা তোমরা বাম ফাওড়া একটু সিহন, একেবারে দলিল হাদিস। একদিন মা ফাতেমা কি করছে, একটা চড়াই পাখি সাজ্জা হযরত আলীরে কইতাছে এই পাখিটারে যদি ধইলাই না আমারে দিতে পারো তাইলে মাইনা নিয়াম, তুমি আমার থেকে শক্তিশালী। মা ফাতেমা বলতেছে তুমি আমার থেকে শক্তিশালী, মাইনা নিয়াম যদি এই পাখিটারে ধইরে আনতে পারো। তা আমার মা ফাতেমা কি করলো, চড়াই পাখি হয়ে গেল। হযরত আলী কি করছে, এই চড়াই পাখির কাছে যায় এমনি বাম পাউডার মধ্যে জাবিরা ধরছে আর কি। আর এই চড়াই পাখি করছে হযরত আলীর লইয়া আকাশে দিছে উড়া দিয়া এই পৃথিবীটারে আড়াইটা গুরান দিছে। এই পৃথিবীটারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে 2.5 গুরান দিছে। 2.5 গুরান দিয়া দেহেন অন্য ফেলাইছে। এই সরকার, এই পৃথিবীটারে 2.5টা গুরান দিয়া পরে না জায়গার মধ্যে ফেলাইছে। এখন হযরত আলী জিগাইতেছে, মা ফাতেমা জিগাইতেছে যে কি পাখি কি ধরছেন? মা ফাতেমা বলতেছে যে পাখি কি ধরছেন? হ্যাঁ ধরছিলাম তো, ধরছিলাম, কিন্তু আমার এই পাখিটা 2.5 গুরান দিয়া, এই পৃথিবীটা 2.5 গুরান দিয়ে না জায়গারে
আমি যে এনেছিলাম ওই নিয়ে ফেলাই রেখে গেছে। তো এটার প্রমাণ কি? প্রমাণ লাগতো না? হ্যাঁ, প্রমাণ স্বরূপ মা ফাতেমার বাম পাউডা নিয়া সামনে ধরছে। ওই যে হজরত আলী মুঠ দিয়া ধরছিল, 5টা আঙ্গুলের দাগ বাম পার মধ্যে আছে। এই কারণেই মা ফাতেমার বাম পাউডা বা মেয়েদের বাম পাউডা একটু চিকন। আসলে আজকে ভাই যে গানটা গাইছে, প্রেমিক যারা আইল ঘুরায় না, মানে না আগুন ফানি, প্রেমের মানুষ চলছে রে কোনাকুনি কোনাকুনিটা কিন্তু আসলে ভাই চলতেছে। কারণ রাসূল তাকে প্রশ্ন করে আইসা এখন নারীর কাছে যায় ঠেকছে। রাসূল তাকে প্রশ্ন করে আইসা নারীর কাছে ঠেকছে। ভাই যেহেতু কোনো পালা গান দেওয়া হয়েছে না, আমরা জাজির মন মতোই গান গাইতেছি। আমার ভাইয়া 2-4টা কথা বলছে, আমি মঞ্চে ছিলাম না, বাইরে ছিলাম। কিন্তু একজন বাউল শিল্পী যদিও 1 মাইল দূরতা তার কান রাত হয়ে যায় মঞ্চে, তার কান রাইখা যায় মঞ্চে। বাবা, একটা বাউল শিল্পী যদি 1 মাইল দূরেও জায়গা তার কান রাত হয় কিন্তু মঞ্চে। কইতাছে আমার গাড়িটা যদি তুমি রেখে দাও তাহলে তুমি যাইবা কি দা কে সিএনজিতে যাইয়াম, সিএনজিতে যাইয়াম। আজকাল কি যানবাহনের অভাব আছে? সিএনজিতে যাইয়াম, সাইকেলতে যাইয়াম, নাহলে হাঁটতে যাইয়াম। এই চিন্তা তো আপনার করে লাভ নাই। আমি তো গাড়ি রেখে দাম কইছি, রেখে দিয়াম। কি কম পরে আমি কিনতে যাই আমার না যাই, এই চিন্তা আপনার করে লাভ নাই। হিপালি টানও আছে, বুঝুন যে দেখছেন, টান না থাকলে কি আবার আমার চিন্তাটা করে আমি কি বেজাইয়াম। একটা মঞ্চে হবিল সরকার আমার একদিন কইছেন যে কি, আমি কিন্তু এই বছর 2 বছর আগে মাথার মধ্যে কাপড় দিয়ে গান গাইছি না। কেন গাইছি না জানেন? আমি মাথার মধ্যে কাপড় দিয়া ঘুইরা রেখে গান করার মতো গান পাইছি না, বা ব্যক্তি বিশেষ খুঁজে ভাই নাই। এই কারণে মাথার মধ্যে কাপড় দিছি না। আমার ইমানদারে যদি আমি না ঘুরতে পারি তাহলে মাথা ঘুরে লাভ আছে? মাথা ঘুরে লাভ আছে? আমার ইমান যদি আমি না ঘুরতে পারি মাথা ঘুরে কোনো লাভ নাই। কারণ ঘুমটার তলে খেমটা হাজার হাজার সেরেনে দৌড়ায়, আমি জানি। হবিল সরকার ছোট থেকে তোর তোমার সাথে একসাথে বড় হয়েছি আমি আর তুমি। তোমার গানের বয়স 25 বছর, আমার গানের বয়স 25 বছর। কারণ হাফ প্যান্ট পিনতারি না যে সময় থেকে এই সময় থেকে আমি গান গাই, আমি গান গাই। এই গানের জগতের মেয়েরা কে কিরকম এটা আমি জানি না, আমার বিষয়টা আমি জানি। আমার বিষয়টা আমি জানি, আমার বিষয়টা সাক্ষী আমি নিজে। আগে কেন লাগে গান গাইছি যে ইমান ঘুরতাম পারছি না, এখন ইমান ঘুরছি। এখন তুমি আমার জিগাইও যে ইমানটা কিভাবে ঘুরছো একটু দেখাই দিও, একেবারে দলিল সহকারে দেখাই দেন যে ইমানটা কিভাবে ঘুরছি। আজকে খবর আছে, খবর করে ছেড়ে দিন। এটা গান গাই, তারপরে দেখা যাক কি হয়। আমার ভাই হবিল সরকার আরেকটা কথা ওনার কাছে আমার জানার বিষয় থাকবে। কথাই বলেছে কি, নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু হয় কোন দিবসে। দেহে কবে কখন জোয়ার আসে, জলে ভাসে সারা বদন। নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে, দেহে কবে কখন জোয়ার আসে, জলে ভাসে সারা বদন। আমার যেহেতু আমার ফাউডা চিকন জিগাইছে, হ্যাঁ ফাউ যেহেতু বাম্পা একটা চিকন, তা আপনার কাছে আমার জানার বিষয় থাকবে। আমি জানি যে নারীর ঋতু মাসে মাসে হয়, কিন্তু আপনারা পুরুষরাও কিন্তু একটা ঋতু হয়। আপনারা পুরুষদেরও কিন্তু ঋতুস্রাব হয়। আপনার কাছে আমার জানার বিষয়, এটা দিবসটার কি নাম? এটা কয়দিন পরে পরে হয়? হ্যাঁ, এটা দিবসটার কি নাম? কয়দিন পরে পরে হয়? এবং এটার কালারটা কিরকম দেখতে? ভাই আসলে শরীরে একটু দুর্বল হয়ে পড়ছে, কেন জানো? এই ফইলা যে সময় ফাউডা চিকন দেয়ছে, বাউ ফাউডা দিয়া দেয়ছে না। হ্যাঁ, এটা অনেক মহিলা করে, অনেক মহিলা করে। যদি
1000-এর মধ্যে 999 জন করে, তার মধ্যে একজন নাও করতে পারে এটা। কিন্তু এটা ভাই, এটা এই অ্যাকচুয়ালি কাজে কর্মে দেখায় না। এটা যদি না দেখায় তাহলে মনে করেন যে জানটা তো রক্ষা করণ লাগবো। হ্যাঁ, জানটা রক্ষা করণ লাগতো না। কেউ কে আজকাল চায়, কেউ বড় হয়ে যায় তো গা চায় না। কিন্তু বেটেনের রকম যে আপনি ইচ্ছা করলে বেটেনের বড় হয়ে তখন আর বেড়ানোর রকম বেটেন হয়ে তখন বেড়ানোর বড়। আমাজান ক্ষুদ্রতের নেশা হাওয়া বিবি। হাওয়া বিবির এক নাম হয়েছে ক্ষুদ্রতের নেশা। কেন জানেন? ক্ষুদ্রতের নেশা ওনার নাম হওয়ার কারণ কি জানেন? হাওয়া আলাইহিস সালামরে যখন আল্লাহ বানাইছিল তখন আদম আলাইহিস সালাম নিজেই কইতা তো না যে কেমনে বানাইছে। হাওয়া আলাইহিস সালামরে যখন আল্লাহ পাক বানাইছিল তখন আদম আলাইহিস সালাম নিজেই বলতে পারে নাই যে ওনারে কেমনে বানাইছে। এই কারণে ওনার এক নাম হয়েছে ক্ষুদ্রতের নেশা। আর অনেকেই কয় শুনি যে পুরুষের বাম পাজরের এই হাড় দিয়া হাওয়া আলাইহিস সালাম তৈরি। হাওয়ারে যখন বানাইছে তখন আদম নিজেই বলতে পারবে না, ওই সময় উনি ঘুমেছিলেন, তন্দ্রায় ছিলেন। আল্লাহ ক্ষুদ্র থেকে হাওয়া বিবি সৃষ্টি। তো কেউ তাকে বড়, কেউ এই যেত, এটা কি কেউ চায়? হ্যাঁ, আপনি যদি আল্লাহ পাকের মাটি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে, নূর দিয়ে তৈরি হয়ে থাকেন, আমি আল্লাহ পাকের কুদরতের তৈরি। আমার আগুন দিয়ে বানাইছে না, বাতাস দিয়ে বানাইছে না, হাওয়া দিয়ে বানাইছে না, কোনো কিছু দিয়ে বানাইছে না। আল্লাহ পাকের তরফ থেকে এশকে থেকে হাওয়ারে বানাই হয়েছে। তাক বেশি কিছু আর কইতাম না, খালি এটা কোন যে আপনার যে ঋতুস্রাবটা হয় এটার এই সময়সূচিটা কি, আর কতদিন পরে পরে হয়, এটার কালারটা কি, তা একটু কোন যে এটা জানো না? দরকার আছে আপনারা পুরুষের, আছে না? আছে কি? কেন মেয়ের মানুষ কিন্তু কম। আমরা কই আপনারা কেউ কইতারেন যে দেখ শরীরের মুহের মধ্যে লজ্জা শরম নাই, বাউলর মুহের মধ্যে লজ্জা শরম লাগলে চলে না। ফান্ডিলিয়ে চালালে আর একটা গান গায়ে বয়ে ফরাম ফরা দেখুন যে কয় ঘন্টা লাগে। কইছি না আজকে শিক্ষাটা দিয়ে নিয়াম, আজকে শিক্ষাটা আমি দিয়ে আইনি, আমি কইতাছি করে সেরা ফান্ডি চালায় লইয়া। আবার আমার ক্ষুদ্র কণ্ঠের গান শুনি নেত্রকোনা থেকে আগত লুপ্তর মাস্টার সাহেব 500 টাকা দিছে। গানের অর্ডার করছে, গান তো গাইবামি। তবে যাই হোক, আগে যে অশৃঙ্খলটা ছিল প্রথম বেলা, এটা নাই, অনেক নীরব মানুষ। অন্যান্য জায়গায় গানে গেলে আস্তে আস্তে মানুষ কমে, আর ইনকালি বাত আছে, ইনকালি বাড়ে আস্তে। এ রাখ, অবশ্যই করব, অবশ্যই করব ইনশাল্লাহ। তা প্রশ্ন করেছিলাম, অত্যন্ত সুন্দর জবাব দিছে, জবাবের কোনো তুলনা নাই। আবার কথার প্রসঙ্গে যায় কইতাছে, আপনারা হইছেন আগুন, পানি, এই বাতাস, মাটি, নূর দ্বারায় তৈয়ার, আর আমি হইলাম আল্লাহর কুদরতের দ্বারায় তৈয়ার। বাহ, আল্লাহ মাফ করিস। এটা আল্লাহর কুদরতে যে ধারায় তৈয়ার হয়েছিল, এটা আল্লাহ নিজেই নারী রূপ ধরছিল। যাও ঘুর একটা কথা কয়ে দিলাম, এটা আল্লাহ নিজেই হাওয়ার রূপ, নারী রূপ আল্লাহ নিজেই ধরছিল। মানে আদম আলাইহিস সালামকে চৈতন্য করার জন্য। আদম যখন নড়ে না, কোনো কিছু হাতও লড়ায় না, কথাও বলে না, একটা রোগী হয়ে গেছে, খালি শুয়ে থাকে, তখন আল্লাহ নিজেই নারী রূপ ধরছিল। কিন্তু বোনরে, এই হাওয়া আর নাই, এই নারী আর নাই। তবে এই নারীর পরবর্তীতে আরেকটা নারী আছে, যে নারীটা হইল পদ্মিনী নারী। যে নারীটা হইল পদ্মিনী নারী, এটা কোটিতে একটা পাওয়া সম্ভব, সন্দেহ থাকে কিনা। আর
কয় আদমের বাম পাজর দিয়া হাওয়ারে বানাইছে, এটা এটা তো কোনো চিহ্ন নাই, চিহ্ন নাই, ঠিক আছে। তবে অকর কমিটি বৃন্দ সহ, লুটপুর ভাই আপনারা সহ করতাছি, জবাবটা দিন যে বেটা হইলে সত্য জবাব কোন লাগবো। আচ্ছা, এই দেহের মাধ্যমে নফসে আম্বারা আছে না? এই নফসে আম্বারা যেটাকে নফস বলা হয়, কারণ এটা দলিলের কথা তো সিরিয়ে ভালাই দেন যেত না, দলিল যেটা কইতাছে এটাই তো কোন লাগবো। আচ্ছা, এই নফসের মাধ্যমে আমার বাবা, আমি, আমার ছেলে, এখানে যত করে বুড়া হোক আর জোয়ান হোক, একটু প্রশ্নটা কিন্তু করতেছি, একের পায়খানার দরজাটা থেকে একের মাথা পর্যন্ত দেখুন এটার মাঝে একটা শিলি আছে কিনা, হাত দিয়ে দেখুন, বিশ্বাস না করলে। আছে না নাই? আছে, হ্যাঁ। এটা হলো শিলি করা। এখন এই শিলিটা কেন করা, এটা কেন লাগিয়ে করা? এখন এটা কি সিজার হইছে? এখন তো ভোলা মানে হয় সিজারে, বেশিরভাগ সিজারে হয়। আর সিজারটা হয়ে একটা বালাই হয়েছে, কারণ আগে যখন সিজার এইসব ছিল না, তখন ফুলাভান জন্ম মানে ফুলাভান ভেটের মাতৃশিকিমে গেছেও বেশি, এর মধ্যে মরছেও বেশি। আর এখন যে কোনো রোগ হইলেই যখন বুঝে যে নর্মালে আর মানে এই ভূমিষ্ঠ করার মতো আর কোনো কায়দা নাই, তখন কিন্তু সিজার করে। তো এইটা কিন্তু সিজার করছে না, এটা শিলিটা যে করছে, এইটাই হলো দলিল। আদম আলাইহিস সালাম উনি যখন বিবি হাওয়ার সঙ্গে যখন সঙ্গম করেছিলেন, তখন এই নফসের মাধ্যমে, এই নফসের ভিতরে একটা হাড় ছিল, একটা হাড়। এই হাড় যখন ছিল, তখন স্বামী স্ত্রী যখন মিলে সঙ্গম করলেন, এই সঙ্গম করার পরে এই হাওয়া সহ্য করতে পারে না, সহ্য না করতে পেরে আল্লাহর কাছে হাত উঠায় বলছিল যে ইয়া রাব্বুল আলামিন, এই যে মিলামিশা, এই যে সঙ্গম করলো, কিন্তু এই সঙ্গম তো আমার সহ্য হয় না, তুমি এইটাকে মধুর মিলন করে দাও। তখন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে এটাকে এই যে ভিতরে যে হাড়টা ছিল, এটার শীর্ষে, এই যে নফসটার শীর্ষে সিরিয়া এটার অপারেশন কইরা সব রোগের মাথা দিয়ে দিছি না। এটা জিব্রাইলের মাধ্যমে এই হাড়টারে সরাইছে। এই হাড়টা সরাইয়া কই রাখছে জানো? এইটাও কইয়া দিই, এই হাড়টা সরাইয়া নিচে কোথায় জানো? এটা তোমরার কাছেই নিচে। এটা করে ডাইরেক্ট দলিল আমি কইয়া দিই, আসতে ডাইরেক্ট দলিল আমি দেখাইয়া দিই। তুমি বিশ্বাস না করলে বিভিন্ন দলিলটার নাম আমি কইতাম না, তবে তুমি তো শিল্পী মানুষ, দলিল গাইডটা তুমি দেখিও, যদি না তাহে পরে আমার জিগাইও যে ভাই না গেত জিগাইও। এই হাতটানে কই লাগাইছে জানো? এটা তুমি এই বিশ্বের যত মহিলা আছে সমস্ত মহিলাদের মাধ্যমে একই জিনিস, এটা হইল লাগাইছে মাতৃজুনি, যেটা এই মাতৃজুনির 4 আঙ্গুল উপরে কুলকুণ্ডলিনী জরায়ু যেটাকে বলা হয়, এই জরায়ুর মধ্যে এই হাড়টা লাগাইছে। যখন বাচ্চা উদয় হয়, এই বাচ্চা যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, কিংবা এখন বর্তমানে 9 মাস 9.5 মাস পূর্ণ হয়ে যায়, তখন এই যে হাড়টা লাগাইছে, এই হাড়ের জোড়াটা ছুট্টা যায়, যে কারণে নরমালে বাচ্চা হওয়া সম্ভব। আবার এই হাড় জোড়া ছুটে যায়, এরপরেও নরমালে হয় না, কিন্তু এটার কোটিটা হচ্ছে ছোট, যে কারণে এটার একটা রাস্তায় হইল সিজার। এটাও কিন্তু একটা রোগ, গোপন রোগ। এসব কথা আসলে সব জায়গায় বলা যায় না, কারণ সব জায়গায় বললে মানুষ তো এইসব বুঝে না। তো কাজেই এইখানে বলার কারণ হইল যে দেখো কথা কইতাছি, একেবারে মাছের মতো তালটার মতো নীরব হয়ে কিন্তু মানুষ পয়সা রয়েছে। কারণ মদনের মানুষ, আমি আগেই বলছিলাম যে গান খায়,
গান শুনে না, জুড়ে পর্যন্ত একটা দমও ভালায় না। এই মদন আটপাড়া থানা, মানে এটা হইল মদনের লাশ বর্ডার। আটপাড়া থানা, আটপাড়া থানা মানে তে এই মদন আর আটপাড়া তো এই পাশাপাশি, বেশি দূরে না তো। যেখানে লাস্ট এই নেই ফার্স্ট। এই মদন এলাকা থেকেই সবকিছুর উদয় হয়েছে। আটপাড়া থানা তো পরে আইছে, তো এনে কিন্তু মদন এলাকার মানুষও কিন্তু আছে অনেক। আটপাড়া থানার মানুষও এনে তো সবাই, মোহনগঞ্জের মানুষও আছে, নেত্রকোনার মানুষও আছে। তে একটা কথা আইছিল, কিন্তু আমি কি কইবা, আমি এমন একটা কথা আইছি, এমন একটা কথা আইছি, কারণ এটা হইলো সহি দলিল কইলাম হয়, কিন্তু মানুষ আসতে আসতে বমি করবো। কইতাম ও রবিও কইতাছে, কইতাম না হতাছে। যাক যাক, যেহেতু না হচ্ছে আর কইলাম না। আচ্ছা, আর একদিন এটা জমা রইল, আপনারা খালি আফসোস করে রাখেন, যে কোনো একটা মহিলার লগে গান হইলে একজন মনে রাখে খালি আমার কইয়া দিন যে ভাই এই দিন কইছিলেন একটা কথা কইবেন, এইটা আজগর জিগাইবেন। তবে আজগরটা জমা রইল, আর নাইলে কইলাম হয় এমন কথা কইলাম হয় ও করে জোয়ান বুড়া সহ আস্তে আস্তে বমি হল। কিন্তু আবার এটা আশির কথা না, কিন্তু এটা কিন্তু সহি দলিল। আমি শিখছি না, আমি শিখছি না, তুই কিনতেই শিখছি না। এটা হিরার আলাপটাকে দেখছো। আস্তে 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 কইলে কি আপনারা খুশি? হ্যাঁ, তে দিন যে আপনারা হাসি মারুন না যে, আমি আগেই কয়ে লইছি হাসি মারুন না যে, কারণ এটা এই বাপ ছেলে আমরা ভাই, এই জিনিসটা কিন্তু সবার মাধ্যমেই কিন্তু আছে। এর মধ্যে যত মহিলা আছে এইটাও কিন্তু সবার মাধ্যমেই আছে, এটা কোনো বানানো কথা না। দেখুন যে আল্লাহর দোয়াই লাগে হাসি মারুন না যে। আচ্ছা, তুমি একটু কইছে তোমার এই সারা দেহটার মধ্যে, তোমার এই সারা দেহটার মধ্যে তুমি খালি একটু কইবা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার স্তনের বর্ডারটি কালো গেলে গিয়া এই আসুন না যে, আসুন না যে করে ডাইরেক্ট সহি দলিল যদি না তাহে করে জীবনের লাগে আমি গানটা ছাড়িয়ে দেব। তুমি এটা একটু কইও তোমার কেয়ার লাগিয়া এই জিনিসটি কালা, এটা খালি তোমার না বেহেরি। একেবারে আমার মা শাশি দাদি যা আছে সব দেখুন যে এটারে আবার অন্যভাবে নিন না যে আল্লাহর দোয়াই লাগে। তুমি একটু কইও কেয়ার লাগিয়া এটা। হ্যাঁ, এই একটা আছে মুসলমানি ধর্ম আর একটা আছে সনাতন ধর্ম। দুই ধর্মের মধ্যে দুই ভাবে উত্তর। সনাতন ধর্মে কি বুঝাইছে, আর এই যে লুটপুর ভাই মুসলমান, তুমো মুসলমান, আমিও মুসলমান, আমরা মুসলমানরার দলিলে কি বুঝাইছে একটু কইয়াছে সুন্দর করিয়া।